কথা, জীবনে আর কখনো তোর হাত ছাড়ব না। তুই আবারও আমার জীবনে ফিরে আয়, এই কথাই বলছে অগ্নি কথাকে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা সবাই দেখতে পারবো আহত কথাকে সুস্থ করার জন্য হসপিটালে নিয়ে আসে, কিন্তু কথার চিকিৎসা ডক্টররা এখনও শুরু করছে না। পাগলের মতো হয়ে দিশেহারা হয়ে হাউমাউ করে চিৎকার করতেই থাকে অগ্নি। অগ্নি বলে, কথা কথা তোর কোনো কিছু হবে না, আমি থাকতে তোর কোনো কিছুই হতে দেব না। ডক্টর চলে আসে। ডক্টর আসার পরে দেখা যায় বাকি সকলেই বলছে কথার চিকিৎসা করতে, কিন্তু ডক্টর বলে এটা তো পুলিশ কেস, আমরা কোনোভাবেই এখন চিকিৎসা করতে পারি না। অগ্নি ডক্টরের কলারে ধরে আর বলে, কি আমার চোখের সামনে কথা এভাবে শেষ হয়ে যাবে আর আপনারা চিকিৎসা করবেন না? এখনই চিকিৎসা করতে হবে। ডক্টররা বলে, শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। এই কথা বলে কথার চিকিৎসা শুরু করে দেয়। ভেঙে পড়ে অগ্নি। অগ্নির বারবার মনে পড়ে যায় কথার সঙ্গে কাটানো কথাগুলি। এদিকে বাড়ির সকলের কাছে ফোন আসে যে কথার বুকে গুলি লেগেছে, যেটা শোনার পর মুহূর্তের মধ্যে বাড়ির সকলে চিন্তায় পড়ে যায়, কান্নাকাটি শুরু হয়ে যায়। বলে, কি কথার বুকে গুলি লেগেছে? সত্যি তো বাবা, তুমি সত্যি শুনেছ? বলে, হ্যাঁ আমি সত্যি শুনেছি। এদিকে প্রান্তিক মেজুমাকে ফোন করে সমস্ত সত্যিটা জানায় যে কথার বুকে গুলি লেগেছে, যেটা শোনার পর মেজুমা প্রচণ্ড পরিমাণ খুশি হয়ে যায়। মেজুমা বলে, মনে মনে তো আমি এতদিন এটাই চেয়েছিলাম যে কথা শেষ হয়ে যাবে, কারণ কথা হলো আমার পথের কাঁটা, সে এভাবে শেষ হয়ে গিয়েছে, সত্যি ভীষণ ভালো লাগছে শুনে। কথার চিকিৎসা এখনও শুরু হয়নি, চিন্তায় পড়ে যায় সবাই ও অগ্নি। এদিকে নার্স এসে বলে, আপনারা চিন্তা করবেন না, এখনই ওনার চিকিৎসা শুরু হবে। বড় ডক্টর চলে এসেছে। কথার চিকিৎসার জন্য সমস্ত কিছু করা হয়। ডক্টর বলে, ইঞ্জেকশন রেডি করো তাড়াতাড়ি। দেখা যায় অগ্নি দরজার পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পায় কি হয় না হয় ভিতরে। মন খারাপ করে জুনি বসে থাকলে অঙ্কিত বলে, কি মন খারাপ তোমার? বলে, না আমার মন খারাপ না, কথার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। ডক্টররা বলে, এখনই ওনাকে ওটি করাতে হবে, ওনার যে গুলিটা লেগেছিল সেই গুলিটাকে বের করতে হবে ওটি করে। এদিকে দেখা যায় ওটি করার জন্য যখন কথাকে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই মুহূর্তে চলে আসে অগ্নি। অগ্নি বলে, কথা তোর কিছুই হবে না, আমি থাকতে তোর কোনো কিছুই হতে দিব না। এদিকে কথাকে নিয়ে যাওয়া হয় ওটিতে। পুলিশ চলে আসে। পুলিশ জানতে চায় কিভাবে কি হয়েছে। বলে, আমরা একটি রিসোর্টে গিয়েছিলাম, সেখানে হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো। বৃষ্টি আসার সাথে সাথে গুলি লেগে গেল কথার বুকে। অগ্নি বলে, না, টার্গেট আমাকে করেছিল, কথাকে না। বাড়ির সবাই এসে কান্নায় ভেঙে পড়ে অগ্নিকে বুকে জড়িয়ে। হাউমাউ করে সকলে তো কান্নায় ভেঙে পড়ে। মেজুমা সবটা দেখে ভীষণ মজা পায়। মেজুমা বলে, এখন তো আমাকেও পরিবারের জন্য কষ্ট পেতে হবে, তাই না? না হয় যে ধরা পড়ে যাব। অগ্নির কাছে আসে মেজুমা, বলে, অগ্নি এই মুহূর্তে তোমাকে ভেঙে পড়া যাবে না, কারণ তুমি ভেঙে পড়লে কথার কি হবে? তোমাকে স্ট্রং থাকতে হবে। এই কথা বলে অগ্নিকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে মেজুমা। এদিকে অগ্নি বলে, মেজুমা আমি কি করব বলো, কথাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না, কথার মূল্য এতদিন আমি বুঝতে পারিনি। এদিকে মেজুমা মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। মেজুমা হাসতে হাসতে এখান থেকে চলে যায়। তারপরেই আমরা দেখতে পারবো ওটি করে কথার বুক থেকে বুলেট বের করে নেয়, কিন্তু কথার জ্ঞান ফিরে আসছে না। ডক্টর জানায় যে আমরা তো ওটি করেছি, সমস্ত কাজ সম্পন্ন হয়েছে, এখনও জ্ঞান ফিরে আসেনি, তবে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। অগ্নি বলে, না না কথা, তুই কখনোই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না, আমি সেটা হতে দিতে পারি না, যেভাবেই হোক তোকে আমি ফিরিয়ে আনবই। এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্বের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।